এটা সত্যি ভারতের সাথে আমাদের দেশের যে ট্রিটিটা আছে এটা অত্যন্ত শক্ত একটা ট্রিটি, কিন্তু ভারতের এটাও বুঝতে হবে যে বাংলাদেশটা ঠিক ভারতের পেটের মধ্যে, 18 কোটি জনগণের একটা দেশ। এই দেশকে এই দেশের মেজাজ খারাপ করে ও খুব একটা ভালো দেশ চালাতে পারবে না কখনো। এটাও সবসময় ভারতের মাথায় ট্রিটি আছে, ঠিক আছে, আইন আছে, সবই বুঝলাম, কিন্তু এটাও ভারতকে মাথায় রাখতে হবে। আপনি যেটা বললেন এটা সত্যি, চিটাগং মেট্রোপলিটন পুলিশ কমিশনার এটা বলতে পারেন না, এটা বলাটা ওনার, আমি মনে করি ওনার উচিত হয়নি। কিন্তু আই অলসো গেট দ্য সেন্টিমেন্ট। আমরা এমন একটা ইতিহাসের এমন একটা জায়গায় আছি যেটা প্রচণ্ড পরিমাণ ইম্পর্টেন্ট। সামনে ইলেকশন, একটি পুরা গোটা গোষ্ঠী আছে এই দেশটাকে স্টেবিলাইজ করার জন্য সকল রকমের অর্থ, সকল রকমের রিসোর্সেস দিচ্ছে। এটা কোনো সাধারণ সময় আমরা নাই। মুখ ফসকে উনি বলে দিতে পারে, আমি ধরে নিতে চাই মুখ ফুসকে, কারণ আমি বলছি যে আমি আই ডোন্ট এগ্রি উইথ হিম, ওনার এভাবে বলা উচিত হয়নি। অবশ্যই এই সরকার কোনোভাবেই আগের মডেলের কোনো কথা বা কোনো বাক্য উচ্চারণ করতে চাবে না, কিন্তু আমি এটার জন্য বলছি আই অলসো গেট দ্য সেন্টিমেন্ট বিকজ উই আর ইন এ ক্রুশাল টাইম রাইট নাও অ্যান্ড ইটস এ ভেরি অত্যন্ত ক্রুশাল, কারণ এগেন সামনে নির্বাচন। আমি যা বললাম রিসোর্সেস প্রচন্ড পরিমাণ আছে এই দেশটাকে ডিস্টেবিলাইজ করার জন্য, সো এভরিবডি ইজ অন देयर ফিট। ওকে, সেক্ষেত্রে আসলে সরকারের উদ্যোগটা কি? আমরা তো দেখছি যে সীমান্ত দিয়ে অস্ত্র আসবে, বিজেপিকে এখানে নির্দেশ দেওয়া হয়েছে আটকানোর জন্য, তারপরও বিভিন্নভাবে অস্ত্র ঢুকছে, এর আগে জাল টাকা ঢুকেছে বলে আমরা দেখেছি। তো সরকার স্পেশাল কি করছে? দেখেন, সরকার বিভিন্ন রকমের সিকিউরিটি মেজার্স নিচ্ছে, আসছে ধরাও খাচ্ছে, যতবার অস্ত্র আসছে যতবার যাচ্ছে ধরাও খাচ্ছে। মেইন এখানে গুরুত্বপূর্ণটা হচ্ছে ধরাটা পড়া। আসার জন্য তো আমি তো এটার জন্য বললাম যে সকল রকমের উপাদান রয়েছে এই দেশটাকে ডিস্টেবিলাইজ করার জন্য। ধরাটা হচ্ছে আমি ধরতে পারছি কিনা, দ্যাট ইজ দ্য মেইন থিং। ধরতে যেহেতু এখনো পর্যন্ত পারছি, দেখেন আইন শৃঙ্খলা বাহিনীও আগের চেয়ে সজাগ হয়েছে। উনি এই মন্তব্যটা করতেন না যদি মনোবল না থাকতো। সো আই এম গেসিং যে এখন যথেষ্ট পরিমাণ ওই জায়গাতে আছে যাতে আমরা নির্বাচনটাকে কমপ্লিট করতে পারি। এবং এই নির্বাচনটা কমপ্লিট করার জন্য আমরা যাতে বাংলাদেশ নেক্সট চ্যাপ্টারটাই যেতে পারে, এটার জন্য কিন্তু বাংলাদেশের মানুষও সজাগ রয়েছে, পলিটিক্যাল পার্টিগুলো সজাগ রয়েছে, অ্যাক্টিভিস্টরা সজাগ রয়েছে। এই একটা জায়গায় কিন্তু আমরা সকলে এক হয়ে যেতে পারতেছি এখনো পর্যন্ত। সো এগেন বিভিন্ন আসবে, সামনে আরো আসবে, আপনি দেখবেন আরো অস্ত্র ধরা পড়ছে, কিন্তু ধরাটা সমস্যা হচ্ছে, সমস্যা না, আমি বলবো সময়টাকে হ্যাজ দ্য উন্ড হিল্ড, এটা হচ্ছে একটা বড় কোয়েশ্চেন। যখনই আমরা ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশনের কথা বলি, কোনো ফোরামে হোক কোনো জায়গায় হোক, এই কোয়েশ্চেনটা একটা হয় যে আমরা এখনো পর্যন্ত আহত, ব্যথিত। যেমন ধরেন যে লিটন ভাই যেটা বলছিলেন যে এই সময়টাতে আমাদের মনে হয় যে যেহেতু আজকে একটা রায় এসে গেছে, উই হ্যাভ ফাউন্ড সাম সর্ট অফ ক্লোজার কোনো জায়গা থেকে। আমাদের এখন কিছু জিনিস একটু ক্রিটিক্যালি দেখা উচিত, সেটা হচ্ছে যেমন শেখ মুজিব প্রসঙ্গে আমাদেরকে 71-এ শেখ মুজিব নিয়ে যেমন কথা বলতে হবে, আমাদেরকে 74-এ শেখ মুজিব নিয়েও কথা বলতে হবে। এটা দুইটা সাইমultaneously হতে হবে। এই সুযোগগুলো আমাদের কাছে এসেছে। রুবিন আপা যেটা বললেন যে একটা ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন, এটা অত্যন্ত দরকার, আদারওয়াইজ উই ওয়ন্ট বি এবল টু মুভ অন। সরকার এগেন যেটা বললাম যে সরকার সবসময় এটা আগেও এটার সাথে ছিল, এখনো এটাকে গুরুত্ব দিচ্ছে, কিন্তু কথা হচ্ছে সময়টা এসেছে কিনা। এখনো দেখেন এই যে মব তৈরি হয়, আমি সবকিছু মানি যে এটা একদমই উচিত না, কিন্তু এখনো 2টা বছরও পার হয়নি, 1400 মানুষ, এবং 1400 মানুষ না, আমি আসলে 15 বছরের তো একটা ট্রমা আছে। এই বেয়াদবি ঘাতও যেতে হবে। এই যে মুজিব কোর্টের যে স্টেট উইথিন আ স্টেট, মুজিব কোর্ট পড়লে তুমি বাংলাদেশের নাগরিক, মুজিব কোর্ট না পড়লে তুমি বাংলাদেশের নাগরিক না, এটাতে আমরা 3-4জনই কি এটার মুখোমুখি হয়েছি তো এই গুণটা হিল করবে কিভাবে? আওয়ামী নেতার, আওয়ামী কালচারাল ফ্যাসিস্ট যে যারা ছিলেন, কালচারাল অঙ্গনে সবচেয়ে বেশি, ইনাদের যে দাপট, ইনারা যেভাবে কথা বলতেন, যেভাবে করতেন, মানুষ তো আমি যদি পার্সোনালি বলে, আমি তো আমার বাবাকে শহীদ মিনার পর্যন্ত নিয়ে যেতে পারি, মানুষকে মানুষ ট্রিট করা হয়নি তো এই গুণ ফিল আপ করবে কবে? এটা জরুরি, কিন্তু সময়টা কতদূর? আমি একটু ভিন্ন প্রসঙ্গে আসতে চাই। অপূর্ব, আমরা দেখছি যে ইন্টারকন্টিনেন্টালে আজকে একটি চুক্তি হয়েছে এবং সেই চুক্তিটা নিয়ে বেশ কিছু মন্তব্য এখানে এসেছে। আমরা অর্থনীতিবিদ আনু মোহাম্মদের একটি মন্তব্য আমি এখানে কোট করছি। তিনি বলেছেন, বেছে বেছে আজকের দিনটি খুবই গুরুত্বপূর্ণ একটি দিন, কিন্তু আজকেই যেহেতু এটা করা হয়েছে
সেখানে বলছেন বেছে বেছে 17 নভেম্বর সকাল 10টায় ইন্টারকন্টিনেন্টাল হোটেলে APM টার্মিনালস সাথে চুক্তির তারিখ বেছে নেওয়া হলো। এই দিনই সকাল 11টায় শেখ হাসিনার মামলার রায়। আবার আগের দিনই পুলিশ দেখামাত্র ককটেল বিস্ফোরণ, যেটা নিয়ে আমরা ইতিমধ্যে কথা বলেছি। যারা উচ্চকক্ষের পক্ষে আলাপ করছেন পুলিশ সংস্কার নিয়ে চিন্তিত, তাদের সকলের উচিত ছিল এগুলো নিয়ে কথা বলা, যে কোনো কিছু যাচাই বাছাই করে সময় নিয়ে চুক্তির দেশের স্বার্থ বিরোধী কিনা দেখা উচিত। অথচ কত দ্রুততার সাথে চালাকি করে একই দিনে কাজ সেরে ফেলার চেষ্টা চলছে। সন্দেহ করবো না তো কি, সন্দেহ দূর করবেন কি করে অপূর্ব? আনু স্যার আমার অত্যন্ত প্রিয় একজন মানুষ এবং ওনার লেখারও ভক্ত আমি, কিন্তু উনি একটু বেশি সাসপিশাস বলবো। অনেকদিন ধরে ওনাকে চিনি এবং দেখছি, তো আমার মনে হয় যে এখানে আমার মনে হচ্ছে না, আমার এন্ড থেকে আমি যা দেখছি, যে এখানে মানে কিছু দিয়ে দেওয়ার মতো কোনো ব্যাপার আছে। দেখেন কিন্তু সেটা তো ওনার জানতে হবে না, আমরা তো অলরেডি কিন্তু আজকে বিভিন্নভাবে সরকারের জায়গা থেকে বিভিন্ন কমিউনিকেশন ম্যাটেরিয়াল বেরিয়েছে যে আজকে এই ঘটনাটাকে, যে এই ডিলটা যে সাইন হলো, মোটা যে সাইন হলো, এটা নিয়ে যা যা FAQs এর মতো বহুত কিছু বেরিয়েছে। আমি নিজেই আমার প্রোফাইলে আশিক চৌধুরীর একটি জিনিস শেয়ার দিয়েছি। দেখেন সরকার যথেষ্ট পরিমাণ ক্লিয়ার। আমি নিজে আজকের ঘটনার যখন প্রধান উপদেষ্টার সাথে ওনারা দেখা করতে, আমি নিজেই প্রেস রিলিজটা লিখেছি, উই হ্যাভ বিন ক্লিয়ার অ্যাজ মাচ অ্যাজ পসিবল। পোর্টের ব্যবসা, পোর্টের দ্য অপারেশনস অফ আ পোর্ট, এটা বাংলাদেশে কি পরিমাণ ছিল। এবং দেখেন এমন একটা ডেনিশ কোম্পানির সাথে এই চুক্তিটা হয়েছে, যারা অ্যান্টি করাপশন এই দেশটার সবচেয়ে বড় একটা জায়গা। তারা এই চুক্তিটা সাইন করতো না যদি না আমাদের এখানে করাপশনের ওই জায়গাটা থাকতো। ওনারা কিন্তু প্রফেসর সাথে এটার জন্যই উনি থাকাকালীনই এই জিনিসটা করেছে, যাতে ওনারা জানে যে এখানে এখন করাপশনের কোনো জায়গা নেই। এবং এইটাতে তো মানে আমরা এত বড় একটা সি পোর্টের মাঝখানে থাকি, এটা এত বড় একটা সুযোগ আমাদের জন্য যে পুরো বিশ্বের জানালা খুলে দেওয়া, আমরা এটা কেন করব না?